বিরতির পর আবারও স্বাগত সংবাদে। পেহেলগাঁওয়ের ঘটনাকে কেন্দ্র করে দিল্লিতে বন্ধ। প্রতিবাদী দিল্লিতে আজ বন্ধ শুরু হয়েছে। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের এই বন্ধ ডাক দিয়েছে। দিল্লির বেশিরভাগ বাজার আজ কিন্তু বন্ধ। বন্ধের কারণে জনজীবন বিচ্ছিন্ন এবং এই বন্ধকে ঘিরে বর্তমানে কিরকম রয়েছে সে বিষয়ে জানবো। আমাদের প্রতিনিধি রয়েছেন রাজীব দত্ত। রাজীব বাবু, কি জানা যাচ্ছে পেহেলগাঁওয়ের ঘটনাকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে যে বন্ধ, সেই বন্ধ কতটুকু সর্বাত্মক আজ? দেখুন, প্রথমেই বলি যে অভূতপূর্ব সারা, কারণ যে ঘটনা পাকিস্তান ঘটিয়েছে, যে 26 জন নিরীহ পর্যটককে খুন করেছে, এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং এই বন্ধের ডাক দিয়েছে তোমার দিল্লির কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স, তারা অর্থাৎ ব্যবসায়িক সংগঠন, তারা এই ধর্মঘটের ডাক দিয়েছে। তো সকাল থেকেই বন্ধ, অর্থাৎ বুঝতেই পারছো জোর করে নয়, মানে বন্ধ মানে যেহেতু এই ঘটনা ঘটেছে স্বতঃস্ফূর্ত ভাবে কিন্তু মানুষ সারা দিতে, রাস্তাঘাটে বাস চলাচল খুব কম করছে, যদিও দিল্লির মেট্রো চলাচল স্বাভাবিক আছে, কিন্তু দোকান সমস্ত বন্ধ, দোকানপাট সমস্ত বাজার, যেটা ধরো দিল্লির সব থেকে 100টি বড় 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 মার্কেট কমপ্লেক্স রয়েছে, সমস্ত মার্কেট কমপ্লেক্স একদম বন্ধ। রাস্তাঘাট অনেক জায়গাতে শুনশান, কিছু জায়গায় বাস চললেও যাত্রী নেই। অর্থাৎ এই বন্ধ কোনো একদম পাকিস্তানের বিরুদ্ধে বন্ধ, এই নারকীয় ঘটনার বিরুদ্ধে বন্ধ, যার ফলে মানুষ কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে সাড়া দিয়েছে। এবং যেটা যে চাঁদনি চক মার্কেট, যেটা সেখানেও কিন্তু যেন যে দিল্লির অন্যতম একটা বড় মার্কেট হচ্ছে চাঁদনি চক মার্কেট, সেই মার্কেটও কিন্তু সমস্ত তালা বন্ধ। অর্থাৎ দিল্লিতে আজকে বন্ধ অত্যন্ত মানে স্বতঃস্ফূর্ত সাড়া মিলেছে। কোন রকম জোর কোথাও করা হয়নি, কারণ এটা জোর করার নেই, এটা পাকিস্তানের এই নারকীয় অত্যাচারের বিরুদ্ধে বন্ধ ডেকেছেন, এবং যার ফলে কিন্তু ব্যবসায়ীরা বন্ধটা ডেকেছিলেন। কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে, যেটা বলি যে স্বতঃস্ফূর্ত ভাবে সাধারণ মানুষ সাড়া দিয়েছে, কারণ সারা ভারতবর্ষ নয়, পৃথিবী আজকে মর্মাহত। পাকিস্তান যে ঘটনা ঘটিয়েছে, 26 জন নিরীহ পর্যটককে গুলি করে খুন করেছে, এবং এটাতে শোকাহত সারা বিশ্ব, এবং 140 কোটি ভারতবাসী, তারা কিন্তু তারা শোকস্তব্ধ। এবং যার ফলে আজকে এই যেটা দেখছি দিল্লিতে, যে এরকম বন্ধ কোনো রাজনৈতিক দল ডাকলে হয় না, কিন্তু কিন্তু আজকে দেখি দিল্লির পথঘাট এখনো পর্যন্ত কিন্তু শুনশান, রাস্তায় মানুষজন খুব কম বেরিয়েছে। অর্থাৎ এই বন্ধকে কিন্তু সবাই সমর্থন করছে, যেহেতু একটা এরকম মর্মান্তিক ঘটনা ঘটেছে, এবং সেই কারণেই পাকিস্তানের বিরুদ্ধে একটা ঘৃণা প্রকাশ করার জন্যই কিন্তু এই বন্ধের ডাক দেওয়া হয়েছে, এবং তাতে স্বতঃস্ফূর্ত সাড়া মিলেছে। বন্ধ সন্ধ্যে 6টা পর্যন্ত এই বন্ধের ডাক দিয়েছে এই ব্যবসায়ী সংগঠন। কিন্তু রাস্তাঘাটে যেটুকু দেখা যাচ্ছে যে গাড়ি ঘোড়া যেমন কম হচ্ছে, অনেক জায়গাতে বাস বা অন্যান্য গাড়ি চলছে না, কিন্তু যেখানে বাস চলছে খুব সামান্য পরিমাণ যানবাহন চলছে। তবে যাত্রী বেরোয়নি, যাদের খুব প্রয়োজন ছাড়া তারা কেউ বেরোয়নি। অর্থাৎ দিল্লিতে আজকে যে বন্ধ হয়েছে, তারা স্বতঃস্ফূর্ত বন্ধ, পাকিস্তানের এই জঘন্য ঘৃণ্য কাজের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দিল্লির মানুষ আজকে এই বন্ধকে সমর্থন করেছেন, যে তারা যে নারকীয় ঘটনা ঘটিয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে আজকে দিল্লির মানুষ এই বন্ধকে সমর্থন করে। বিপ্লব, সেক্ষেত্রে আন্তর্জাতিক বাণিজ্যে কতটুকু প্রভাব পড়বে, যেহেতু রাজধানী দিল্লিতে এই বন্ধ এবং এই বন্ধ ব্যস্ততম বাজার বা ব্যস্ততম ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো রয়েছে, সংগঠনগুলো রয়েছে, এবং আন্তর্জাতিক ক্ষেত্রে কতটুকু প্রভাব পড়বে এই বন্ধ, এই 12 ঘন্টার বন্ধে? দেখো, প্রথমেই বলি প্রভাব তো পড়বেই একটা, কারণ দিল্লির একটা দেশের ক্যাপিটাল রাজধানী, তার ব্যবসা সেখানে বন্ধ, তার একটা প্রভাব আন্তর্জাতিক স্তরে পড়বেই, তাতে কোনো সন্দেহ নেই। তবে দিল্লি সরকারের অফিস সব খোলা আছে, ব্যাংক খোলা আছে, সবকিছুই খোলা আছে, কিন্তু ব্যবসা বন্ধ আছে, যার ফলে কিন্তু ধরো একটা ব্যবসায়িক ক্ষতি হচ্ছে, এটা স্বাভাবিক ক্ষতি হচ্ছে, কিন্তু সব থেকে বড় যে মানুষ কিন্তু জীবনের এইরকম ভাবে জীবনগুলো নিয়ে নেওয়া হয়েছে। আজকে তুমি বলো, যেভাবে যে ঘটনা ঘটিয়েছে, 3.5 বছরের শিশু, সে দেখছে তার বাবাকে চোখের সামনে খুন করছে একদল মানুষ। তার কোন সদ্য বিবাহিত স্ত্রী, যিনি সেনা অফিসার, তিনি দেখছেন তার স্বামীকে খুন করছে স্ত্রী। এরকম কত শিশু আজকে এবং মহিলা, তারা আজকে দেখেছে যেভাবে এই জঘন্য হত্যা, খুন করা হয়েছে, এরকম গণহত্যা চালানো হয়েছে। তাই ক্ষতি হলেও মানুষ
ব্যবসায় ক্ষতি হচ্ছে, কিন্তু মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে মানে সমর্থন করছে। কারণ এই বন্ধ মানে শুধু দেশের মানুষ সমর্থন করছে, 140 কোটি মানুষের সমর্থন আছে। কারণ এই বন্ধ হচ্ছে পাকিস্তানকে ঘৃণা জানানোর একটা মানে ঘৃণা জানানো, পাকিস্তানের এই জঘন্য কাজের প্রতিবাদ, এবং তার জন্যই সমর্থন। তাতে তো ক্ষতি হবে, একদিন বন্ধ হলে কর্মসংস্কৃতি নষ্ট হয়, ক্ষতি হয়। তার থেকে বড় ক্ষতি আমাদের হয়ে গিয়েছে, 26টা প্রাণ চলে গিয়েছে। এবং সেখানে তার থেকে শুধু তাই নয়, যে যেটা প্রধানমন্ত্রী বলেছিলেন যে ভারতের আত্মার উপর আঘাত করেছে, অর্থাৎ পাকিস্তান আমাদের এতটাই মানে আমাদের উপর এতটাই আঘাত এনেছে, এবং যার ফলে কিন্তু কেন্দ্রীয় সরকার তারা কড়া ব্যবস্থা নিতে শুরু করেছে পাকিস্তানের বিরুদ্ধে। তাই এই বন্ধ করার ফলে একটা ব্যবসা বাণিজ্যের ক্ষতি হবে, তার আন্তর্জাতিক স্তরে একটা ক্ষতি হবে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু সবার উপরে ভারতবাসী, কারণ ভারতের মানুষকে তারা এইভাবে খুন করেছে জঘন্য পাকিস্তান। তাই সেই কারণে সবাই ক্ষতি ভুলে আজকে এই জঘন্য কাজের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে স্বতঃস্ফূর্ত বন্ধ পালন করছে দিল্লিতে। বিপ্লব। ধন্যবাদ রাজীব বাবু। আমরা দেখলাম দিল্লিতে স্বতঃস্ফূর্ত বন্ধ, ফ্ল্যাক্স ফেস্টুন লাগিয়ে কিন্তু সেই বন্ধকে সমর্থন জানানোর বলা হয়েছে, এবং সেখানে কিন্তু প্রত্যেকটি ব্যবসায়ী প্রতিষ্ঠান কিন্তু এই 12 ঘন্টার যে বন্ধ সেই বন্ধে সামিল হয়েছেন। জনজীবন স্তব্ধ হলেও কিন্তু ব্যবসায়ী প্রতিষ্ঠান আজ যে প্রতিবাদ জানিয়েছে, এই প্রতিবাদ আগামী দিনে কিন্তু নতুন বার্তা পৌঁছাবে দেশের প্রতিটি প্রান্তে। আবারও নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাক।